আমার মাসির বিয়ের ভিডিও তো তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি, কিন্তু বৌভাতের ভিডিওটা শেয়ার করাই হয়ে ওঠেনি। তো হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বৌভাতের দিন প্রচুর গরম পড়েছিল, যেই কারণে আমি প্রথমে কিউকাম্বার টোনার ইউজ করে নিয়েছিলাম। আর এদিকে বৌদি আমায় অ্যাজ অলওয়েজ শাড়ি পরিয়ে দিয়েছিল। আর আজকে শাড়িটার থেকেও বেশি আমার যেটা পছন্দ ছিল সেটা হচ্ছে আমার কানেরটা। কিন্তু দুর্ভাগ্যবশত খুব ভালো একটা কানেরের ফটো আসেনি, কারণ কানেরটা আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম। আর তোমাদেরকে আমার মতো করে একটা টিপস বলি, যেমন আমি তো প্রচুর ঘামি, আমার ঘামের খুব সমস্যা রয়েছে, যেই কারণে আমার মেকআপ খুব বেশি লং লাস্টিং হয় না। তবুও যখন খুব গরম পড়ে আমি কি করি, আমি খুব বেশি করে মুখে বরফ ঘষে নিই। যতক্ষণ না মানে মুখটা একেবারে অসহ্য যন্ত্রণা ধরে যায় বরফ দিতে দিতে, ততক্ষণ বরফ দিতে থাকি। তাতে কি হয়, মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। যেমন এই দিন খুব গরম পড়েছিল, আমি খুব ঘামছিলামও, তাও বরফ দিয়ে মেকআপ করায় আমার মেকআপটা যথেষ্ট ভালো ছিল। বাস জার্নি করেছি, ট্রেন জার্নি করেছি, তারপরেও কিন্তু মেকআপটা তেমন কিছু হয়নি। আমরা তো সবাই উঠে পড়েছি বাসে, চলো নাচানাচি করতে করতে রিসেপশন ভেন্যুতে যাওয়া যাক। তো দেখতেই পেলে অনেক নাচানাচি করেছি, আর তারপরেই চলে এসেছি রিসেপশনের ভেন্যুতে। আর বিয়ের দিনও বৃষ্টি হয়েছিল, বৌভাতের দিনও ঠিক তেমনই বৃষ্টি হয়েছিল। রাস্তায় আমরা আটকে গেছিলাম। আমরা রিসেপশন ভেন্যুতে ঢুকেছি, তখন বাজে 10টা। তারপরে সবাই মিলে তত্ত্ব নিয়ে যাই। আর আজকের আমার লুকটা, ফাইনাল লুকটা এরকম ছিল। এই শাড়িটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নাও। তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এই দিন কিন্তু মাসিকে অনেক ভালো লাগছিলো, কিন্তু মাসি তেমনভাবে আমাদের টাইম দিতে পারেনি। আর এটা স্বাভাবিক, কারণ মাসির নতুন শ্বশুরবাড়িতে গেছে, সবার সাথে কথাবার্তা বলছিল। এই কারণে আমরা গিয়ে কফি খেয়ে নিলাম, তারপরেই পকোড়ার জন্য লাইন দিয়েছিলাম, কারণ অনেক বেশি ভিড় ছিল না এখানে। ভেজ পকোড়া, চিকেন পকোড়া দুটোই ছিল, তো আমি চিকেন পকোড়াটাই নিয়েছি। আর চিকেন পকোড়া, ভেজ পকোড়া দুটোই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু একা খাইনি, আমি বোনদেরকে সাথে নিয়েই খেয়েছি। আর দাঁড়াও, আমাকে তো দেখালাম, আমার মাকেও দেখাই। এই যে মা এই শাড়িটা পরেছে, আমার ফেন্ডি শাড়িটা, মাকে কি ভালো লাগছে না বলো। এরপরেই আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। কোথাও ফুচকা হয়েছে আমি খাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর ফুচকাগুলো খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু খুব ঝাল ছিল, যেই কারণে বেশি খেতে পারিনি। আর এদিকে আমার মাসি মেশো একটু ভিডিও শ্যুট করার ট্রাই করছিল, তাই আমি ওদেরকে এনকারেজ করছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। তারপরেই সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। দেখলাম মেনুতে তো প্রচুর কিছু রয়েছে, কিন্তু সত্যি বলতে এরপর অনেকটা জার্নি করতে হবে, আবার বাসে করে এত দূর যেতে হবে, যেই কারণে আমি খুব বেশি খেতে পারিনি। অল্প অল্প করেই সবটা টেস্ট করেছিলাম। যেমন প্রথমেই একটা লুচি নিয়ে অল্প খেয়ে ভাইকে দিয়ে দিয়েছিলাম। এরপরেই পাতে পড়ে গিয়েছিল সাদা সাদা ভাত, আর তার সাথে ছিল মাছের মাথার মুগ ডাল। এটা তো আমার বেশ ভালো লাগে, তাই জন্য এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। লেবু চিপে ডাল দিয়ে খেলাম, আর তার সাথে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা ছিল। কিন্তু এই আলু ভাজার মধ্যে এত অতিরিক্ত চিরা দিয়ে দিয়েছিল কেন ভগবান জানে, কিপটা আর কি। যাই হোক, এরপর চিড়ে ভাজা ডাল দিয়ে ভাত টাত খেলাম। তারপরেই চলে এসেছিলো পটল চিংড়ি আমি নেবো না করেও একেবারে অল্প না নিলে হয় না, তাই জন্য অল্প একটুখানি নিয়েছিলাম। এরপরেই চলে এসেছিলো স্যালাড, কিন্তু আর ভাত নেওয়ার জন্য জোর করলে আমি ভাত নিইনি, কারণ মাটন ছিল। তো আমি অল্প করেই মাটন খেয়েছিলাম, আর বাকিটা ভাইকেই দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে প্রচণ্ড অস্থির লাগছিলো, তাই জন্য খুব বেশিক্ষণ আমরা বসিনি। সব শেষে দিয়েছিল চাটনি, পাঁপড়, আর শেষে কিন্তু মিষ্টি ছিল, গোলাপ জামুনও ছিল। আর আমার গোলাপ জামুন খেতে যে কী ভালো লাগে আমি তোমাদের কি বলি। ও হ্যাঁ, রসগোল্লাও তো ছিল, এটা ভুললে তো চলবে না। রসগোল্লা, হজমলা, আইসক্রিম সবটা দিয়েই খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর প্রচুর নাচানাচি করেছি।